লক্ষ্মীবাজারের কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। গতকাল তাদের কলেজে ভাঙচুর চালালে আজ তারা লাঠিসোঁটা নিয়ে সকাল থেকে জড়ো হয়। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় অভিযোগে রোববার দফায় দফায় সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। মেডিকেল ঘেরাও কর্মসূচি পরে রূপ নেয় সংঘর্ষে। আর এ সময় হাসপাতালটির পাশাপাশি সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের ভাঙচুর চালানো হয়। এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান কলেজ শিক্ষকরা। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তারা। পরীক্ষার হলের 1 ঘন্টা অতিবাহিত না হতে হঠাৎ করে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা সহ প্রায় 1500 থেকে 1000 শিক্ষার্থী এসে অতর্কিতভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করে। কোনো রকম কোনো সহিংসতা চাই না, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তারা কোনোভাবেই না গিয়ে থাকতে পারবে না। এই পরিস্থিতিতে যারা ইন্ধনদাতা মূলত মানে যাদের ওই আপনার ডক্টর মাহবুব মোল্লা কলেজে যাদেরকে হাত তুলছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তোমরা শান্ত হও, উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। গন্ডগোলের মধ্যে সুযোগ নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্রকারী আছে। তোমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিবা না। রোববার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজের উপর হামলার ঘটনায় মেগা মানডে কর্মসূচি ঘোষণা করেছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে লক্ষ্মীবাজার এলাকায় জড়ো হচ্ছেন কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা। সেখানে সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আমাদের কিছু তথ্য জানাবেন। শুরুতেই যাচ্ছে সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছে। রাব্বি, একটু জানাবেন, শিক্ষকরা তো ছাত্রদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, এখনকার অবস্থা কেমন দেখছেন? সেখানে ছাত্রছাত্রীরা কি বলছেন? কলি আছি কবি নজরুল সরকারি কলেজের সামনে। এখানে শিক্ষার্থীরা তারা গেটের সামনে একটা গ্রুপ অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা কালকে হামলা চালিয়েছেন সেই হামলাকারীদেরকে খুঁজে বের করতে হবে, গ্রেফতার করতে হবে এবং সেই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আরেকটি গ্রুপ কলি তারা কিন্তু এরই মধ্যে যাত্রাবাড়িতে অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজ সেই কলেজের সামনে তারা গিয়েছেন এবং তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বারবার করে কলেজ শিক্ষকরা, কিন্তু কোনো শিক্ষকদের সাড়া মিলছে না। এখানে ম্যাডাম আছেন, ম্যাডাম তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা বিক্ষুব্ধ। তারা চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই দাবিতে তারা এখনও রাজপথে আছেন। এবং এরই মধ্যে আপনি জানেন যে একটি গ্রুপ মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে গেছে এবং সেখানে তারা দেখে নেয়ার যে বক্তব্যটি দিয়ে গেছেন যে তারা পাল্টা হামলা চালাবে, সেই বক্তব্য কিন্তু তারা দিয়ে গেছে শিক্ষার্থীদের একটি গ্রুপ। কিন্তু শিক্ষকরা বারবারই চাইছেন যে শান্ত রাখার। সবশেষ কি বলেছেন শিক্ষার্থীকে বলেছি আমরা প্রশাসন সহ আমরা মোল্লা কলেজের অধ্যক্ষের সাথে আমরা বসবো। উনি বলেছেন যে উনি সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছেন, আমাদের শর্ত মেনে নিতে রাজি আছেন। তা আমি প্রশাসনকে বলেছি আমি আমার ছাত্র প্রতিনিধি ছাড়া এক পাও নড়ব না। ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধি সহ আমরা ওইখানে যাব যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা থাকে। এবং আমি এখন যে কারণে আপনাদের বলছি, আপনাদের সাহায্য চাচ্ছি, আমাদের কিছু অত্যন্ত আবেগপূর্ণ সন্তানরা ওরা অলরেডি মোল্লা কলেজের দিকে ধাবমান হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা আমাদের খুব দরকার, কারণ তারা হয়তো বা আবেগের বশে কিছু করে ফেলবে। এখন আমি তাদেরকে বলছি, আমার জান বাচ্চাদের জন্য আমি বলছি তারা যেন অতি সত্বর কলেজ ক্যাম্পাসে চলে আসে। আমরা তোমাদের দাবি পূরণ করব। এই অন্যায়ের সম্পূর্ণ ধরনের বিচার হবে, একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। আমাদের কলেজের কোনো ইটের যে একটা ইটেরও ক্ষতিপূরণ আমরা ফেলে আসবো না, সব ক্ষতিপূরণ মোল্লা কলেজকে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। ছিলেন যে মোল্লা কলেজের শিক্ষকরা সাথে এই কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু বৈঠকে বসবেন এবং ক্ষতিপূরণ আদায় করবেন এবং ছাত্রদের সাথে নিয়েই কিন্তু সেই কলেজে যাবেন। ধন্যবাদ আপনাকে রাব্বি।
দর্শক, এই দুই কলেজের শিক্ষার্থীদের এই ঘটনায় আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুরান ঢাকার ব্যস্ত রোড জনসন এলাকায় আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু আছে, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। মধু, একটু জানাবেন জনসন রোডের কি অবস্থা, একই সাথে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে এই রাস্তার প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? কলি, আমি আপনাকে যেটি বলতে শুরু তো বললে আপনি বুঝতে পারছেন রাস্তাঘাটের কি অবস্থা। সকাল 10টায় আমরা রওনা হয়েছি বাংলা মোটর থেকে, এবং এই যে জায়গাটিতে আছি সেখানে আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। গাড়ি একেবারে থেমে থেমে চলছে। এখন কিছুটা স্বাভাবিক করার চেষ্টা হয়েছে। আমরা দেখছিলাম যতক্ষণ পর্যন্ত এই পাশটা দিয়ে আসলাম, ঠিক এই রাস্তাতে গুলিস্তান থেকে শুরু করে জনসন রোড পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় 45 মিনিট। অর্থাৎ এই রাস্তাতে যে গাড়িগুলো চলছে একেবারে থেমে থেমে। এই সময়ে আমরা দেখলাম যে প্রায় 10 থেকে 15 মিনিট পর পর সিগন্যাল ছাড়ছে, তাতে করে কিছুটা করে আগাচ্ছে, আবার থেমে থাকছে। এবং যারা যাত্রী আছেন তারা নাভিশ্বাস, কারণ ওই কলেজের যে সংঘর্ষ বা যে ধরনের আতঙ্ক আছে তাতে করে আমরা দেখছিলাম যে ওই রাস্তাটা সংকীর্ণ করা হয়েছে, যাতে করে এখানে যে যারা যাওয়া আসা করছেন তাদের এমনিতেই যানজট থাকে, তার মধ্যে উল্টো এটি হয়েছে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। আসলে যারা এই পথে জরুরি কাজে বের হয়ে থাকেন, বিশেষত এখানে যে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক মানুষের যাতায়াত বেশি, বিশেষত সেখানে বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেখানে ছাত্রছাত্রীদেরও আসা যাওয়া আছে, এই সব মিলিয়ে কিন্তু একটা বেশ জটিলতার মধ্যে পড়েছে। তো আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটি আসলে বলাই চলে যে ওই কলেজের সংঘর্ষকে কেন্দ্র করে এখন এই রাস্তাটি একদম জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে মধু।